আসসালামু আলাইকুম। মনিরিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি তাওয়া চিকেনের রেসিপি দেখার জন্য। বাসায় থাকা উপকরণ দিয়েই অনেক মজার এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে ছোট্ট রেসিপিটি দেখে আসি। এখানে আমি একটা 2.5 কেজি চিকেনের অর্ধেকটা নিয়ে নিয়েছি। এই মাংসটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। এখন এগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের লবণ আর 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এটা দিলে কি হবে, ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। এরকম করে আমি 10 মিনিট মেখে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া আর 1 চামচ পরিমাণে মুরগির মাংসের মশলার গুঁড়া আর 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া আর 1 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। সব মশলা এখন একত্রে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে লবণের পরিমাণ একটু কম দিলেই হবে, কেননা সয়া সসে লবণ থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এবার আমি ভালোভাবে মেখে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। আপনাদের কাছে যদি আরও বেশি সময় থাকে তাহলে 2-3 ঘন্টাও রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। এখন এই মাংসগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল নিয়েছি পরিমাণ মতো, নিয়ে অর্ধেক চিকেনগুলো দিয়ে দিয়েছি। একদম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে করে প্রত্যেকটা চিকেনের গায়ে তেলটা লাগে আর ভালোভাবে ফ্রাই করা হয়। এই পর্যায়ে চুলা কিন্তু হাই হিটে আছে। একটু পরে দেখা যাবে যে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি একটু লো হিট করে দিচ্ছি। এভাবে করে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন লো হিটে বাজতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, আমি মাঝে আরও 2-1 বার উল্টিয়ে দিয়েছি। এরকমটা হয়েছে। এবার আমি আবারও রেখে দিচ্ছি। এখন এই ফ্রাই করা হয়ে গেছে। প্রথম ধাপেরগুলি উঠিয়ে নিচ্ছি। এবার দ্বিতীয় ধাপে এই অল্প কিছু ছিল এগুলো দিয়ে এটাও ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। একইভাবে বারবার উল্টি পাল্টি দিতে হবে, যাতে করে নিচ থেকে লেগে না যায়, পুড়ে না যায়। এই লাস্টের ভাজাও হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর একই পাত্রে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণে কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর 8-10টার মতো কাঁচামরিচ কেটে ফালি করে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 3-4টার মতো এলাচ আর 2টো দারুচিনি। এটা দিলে খুব সুন্দর এখন ফ্লেভারটা আসবে, মাংসের যেই ফ্লেভার আর পেঁয়াজ কাঁচামরিচের যেই ফ্লেভার সবটাই পাবো। এখন এগুলো ব্রাউন করে ভাজতে হবে। ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সবগুলোর গায়ে লাগে। এখন আমি এভাবে করে আরও 10 মিনিট ঢেকে রেখে দেব, একদম লো হিটে। সম্পূর্ণই লো হিটে ভাজতে হবে, প্রথম দিকে একটু বাড়িয়ে দিতে হবে। এখন কিন্তু রান্না শেষ পর্যায়ে। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে দেখেন, একদম পারফেক্ট। আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়। আর এভাবে করে রান্না করলে যে ব্রয়লার মুরগি খায় না সেও কিন্তু খাবে, কোনো গন্ধ আসবে না, কিছুই না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।